আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিটোনিয়া প্ল্যান্ট, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফিটোনিয়া আলবিভানিস আর আবাসস্থল হচ্ছে দক্ষিণ আমেরিকার উষ্ণ আর্দ্র বনাঞ্চল। তবে এটি এখন আমাদের দেশে প্রচুর বিখ্যাত। বিশেষ করে যারা টেরারিয়াম করেন তাদের ফার্স্ট চয়েস হচ্ছে ফিটোনিয়া। এই গাছটি প্রথম দেখাতেই যে কারণ নজর কাড়ে। এর পাতার কারুকার্যের জন্য সবুজ পাতার উপরে সাদা, গোলাপি, লাল শিরাযুক্ত পাতা, এটি এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এজন্য একে নার্ভ প্ল্যান্টও বলা হয়। ফিটোনিয়া এমন একটি গাছ যা একদম রোদ পছন্দ করে না, অল্প আলো আর একটু স্যাঁতস্যাঁতে জায়গায় খুব ভালো থাকে। ফিটোনিয়া গাছের জন্য আমি যেমন মিডিয়া ব্যবহার করি, প্রথমে নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্ট 1 পোর্শন, কোকোপিট 2 পোর্শন। আমি একটি 6 ইঞ্চি টবের মাপে নিয়েছি। 6 ইঞ্চি টবের একটা টব নিয়েছি হচ্ছে ভার্মি কম্পোস্ট, 2 পট নিয়েছি কোকোপিট, হাফ পট নিয়েছি পারলাইট, সাথে একটু ফুরাডন আর এপসম সল্ট দিয়েছি, আর ধানের চিটা নিয়েছি 1 পট। এই পরিমাণটা সবসময় মেজার করি আমি। সব ইনগ্রেডিয়েন্টসগুলো এবার ভালোভাবে মিক্সড করে নেব। মিক্স করতে করতে একটি কথা বলে রাখি, ফিটোনিয়া প্রচুর পানি পছন্দ করে। ফিটোনিয়ার কাটিং থেকে যখনই চারা করবেন, আগে থেকে কেটে না রেখে মিডিয়া রেডি করে টবের মধ্যে মিডিয়া দিয়ে তারপরে কাটিং করে করে বসাবেন। আমি টবে প্রথমেই কিছু কয়লার টুকরো দিয়ে নিলাম যাতে পানি জমে না থাকে। এই তো এখন আমি পিঞ্চ করে করে একটা করে কাটিং নিব, টবে বসাবো। আমি সবসময় চেষ্টা করি যেই দিন বৃষ্টি থাকে ওই ওয়েদারে কাটিং থেকে চারা করার জন্য, তাহলে চারা হওয়ার চান্সেস 99% থাকে। কাটিং বসানোর পরে একবার বৃষ্টির পানি পেলে চারাগুলো খুব দ্রুত সেট হয়ে যায়, না হলে সেট হতে অনেক সময় লাগে। আর অন্য একটি পাত্রে রেখে নিচে থেকে বটম ওয়াটারিং করি যাতে ফিটোনিয়া খুব ভালো থাকে। এটা পানি পছন্দ করা একটা গাছ, যত পানি দেবেন তত ভালো থাকবে। কাটিংগুলো বসিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেব, কারণ এরা একদমই রোদ পছন্দ করে না। অন্য আরেকটা পাত্রে এভাবে রাখবো যাতে বৃষ্টির পানি বা এমনি পানি আমি যাই দিই, নিচ থেকে ওরা পানি সবসময় পায়। ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।